কি সমস্যা হতে পারে? আমাদের যার বাচ্চা অসুস্থ হবে তার দায় কিন্তু নিতে হবে। 26 সালে নকল হতে পারে না ভাই। আমাদের প্রস্তুতি ভালো ছিল, কিন্তু এখন আমরা হতাশ। এই কারণে হতাশ যে আমাদের বাচ্চারা প্রথমেই ঢুকছে হুমকির মুখে। ওদের ঘড়ি অ্যালাউ করে নাই, ওদের এক্সাম বোর্ড অ্যালাউ করে নাই। ঠিক আছে, এক্সাম বোর্ড না অ্যালাউ করুক, কিন্তু ঘড়িটা কি সমস্যা ওদের? একটা এসএসসি বাচ্চার জন্য ঘড়িটা কি সমস্যা হতে পারে? তাহলে আমরা এত যুদ্ধ কেন করি বাচ্চাদের জন্য? যদি ওরা ঘড়িতে করে নকল নিয়ে আসে, তাহলে আমরা কিসের জন্য আছি? বুঝছেন, এখন আমাদের যার বাচ্চা অসুস্থ হবে তার দায় কিন্তু নিতে হবে। হ্যাঁ, অতিরিক্ত কড়াকড়ি করছে, কিন্তু আমাদের বাচ্চারা এতে অভ্যস্ত না। পরিস্থিতি বাজে হচ্ছে, অবশ্যই পরিস্থিতি বাজে হচ্ছে। এখানে আমাদের বাচ্চারা হুমকির মুখে, ওরা ভয় পাচ্ছে। কারণ আমাদের বাচ্চারা হয়েছে কি, ইদানিং সবার বাচ্চারাই যার যার হেফাজতে খুব ভালোভাবে ওরা মানুষ হয়, কিন্তু এখন এই বাচ্চারা ঘরে তুইও শোনে না, সেখানে ওরা অনেক হুমকি নিতেছে। এখানে ওদের এইভাবেও হুমকি দেওয়া হচ্ছে যে ওদের প্যান্ট খুলেও ওদের চেক করা হবে, বাথরুমে 2 মিনিটের বেশি দেওয়া হবে না। ওরা তো দেশের সন্তান, ওদেরকে তো থ্রেটের মুখে রাখা যায় না। হ্যাঁ, এখানে তো আপনার দেশ ধ্বংস করতেছে। এই বাচ্চারা অনেকে আতঙ্কের জন্য ওরা রেজাল্ট ভালো করতে পারবে না। এটা তো দেশ মহা হুমকির মুখে। এই বাচ্চারা কিভাবে মানুষ হবে? বুঝছেন, অন্তত এসএসসি পর্যন্ত আমরা মায়েরা খুবই সচেতন। এখন একটা গ্রামের মাও আমরা অনেক সচেতন। আমরা বাচ্চাদেরকে নকল শিখাই না। নকল হয়েছে সেই 2000 সালে, এখন 26 সাল। 26 সালে নকল হতে পারে না। আর এখন সৃজনশীল লেখা, এখন আমাদের বাচ্চাদের কারেন্ট দিতে হবে। কারণ কারেন্ট, ওরা এই গরমে কিভাবে লিখবে? ওদের তো ঘামে খাতা ভিজে যাবে, আর খাতার লেখা তাহলে ছড়াই যাবে। এখন আপনারা কর্তৃপক্ষ কি করবেন না করবেন জানি না, খালি এই ভিডিও করলে কিন্তু হবে না, ব্যবস্থা নিতে হবে। আর ওরা বাসা বাড়িতে পড়তে পারে না, বাসা বাড়িতে মায়েরা 3টা পর্যন্ত হাত পাখা নাড়ে আর ওরা পড়ে। এটা কি পড়া? বুঝছেন, আমরা যেভাবে বাচ্চাদের গড়তে চাইছিলাম, আর আমরা বড় আশা নিয়ে ওই যে 5ই আগস্ট আমাদের সন্তানদেরকে নামাই দিছিলাম আর ভোটও দিছিলাম, কিন্তু আমরা এটা কিন্তু মনে রাখা উচিত। সকাল থেকে বিদ্যুৎ নাই, সদরঘাট স্কুলের মতো জায়গায় শিক্ষার্থীরা কিভাবে পড়ে যাবে? প্রত্যেকটা হল অন্ধকারে ঘামে খাতার উপরে হাত রাখলে হাত ভিজে যাবে, খাতা ভিজে যাবে, সেখানে বিদ্যুৎ নাই। এখন আমরা অভিযোগ করার পরে কর্তৃপক্ষ জানাইলো যে বিদ্যুতের তার রাত্রবেলা চুরি হয়েছে। তাহলে যদি রাত্রবেলা চুরি হয়ে যায় তারা সকালে করছে কি? এটা ইমার্জেন্সি একটা পয়েন্ট। বরিশাল বিভাগের একটা গুরুত্বপূর্ণ সিটির ভিতরে একটা সরকারি প্রধান স্কুল, সেখানে যদি বিদ্যুৎ তার চুরি হয়ে যায়, ঠিক আছে, তার চুরি হইতেই পারে, সেক্ষেত্রে তার কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে না। সেটা তার অবহেলা কেন করলো? 15 থেকে 18 বার এইটা দয়া করে আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিচে পৌঁছান। এত লোডশেডিং এই গরমের মধ্যে বাচ্চাদের পড়ার জন্য প্রচণ্ড পরিমাণ ক্ষতি হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমি সদা দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন একটু খেয়াল একটু নজর দেন। বর্তমান সরকারের পরিকল্পনা চিন্তা চেতনা অনেক ভালো। তো সেক্ষেত্রে আমার এক সহকর্মী ভাই যে কথা বললো বিদ্যুতের বিষয়টা, এটা আসলে বাংলাদেশ সরকারকে বলবো এটা দ্রুত সমাধান করার জন্য। যেহেতু পরীক্ষার্থীরা সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত যদি 30 থেকে 25 বার এটা বিদ্যুৎ আসা যাওয়া করে, ছেলেমেয়েদের পড়ার অনেক ঘাটতি হবে। বাংলাদেশ সরকারের দেশের প্রেক্ষাপটে দেশের স্বাভাবিক অবস্থা এতটা খারাপ যে মানুষের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত অবস্থাটাই খুব, দেশের বৈদেশিক যে যুদ্ধ শুরু হয়েছে সেক্ষেত্রে অর্থনৈতিক অবস্থাটা খারাপ। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের বিষয়ে যদি বিদ্যুতের ঘাটতি হয় তাহলে ছেলে মেয়েদের অনেক ক্ষতি হয়ে যাবে। এটা সরকার দৃষ্টি আকর্ষণ করছে। আমরা কেন্দ্রে সকাল 8টায় এসেছি, সকাল 8টা থেকে দেখছি যে বিদ্যুৎ নেই। আমরা অ্যাজ ইউজুয়াল কারেন্টের যে আসা যাওয়া চলছে সেই প্রেক্ষিতেই ওয়েট করছি। এর মধ্যে আমরা নোটিশ করেছি যে তার চুরি হয়েছে। আমরা অলরেডি বিদ্যুৎ অফিসকে জানিয়েছি এবং দোকান খুলিয়ে আমরা তার আনার ব্যবস্থা করছি। খুব দ্রুতই আমরা এই ব্যবস্থার সমস্যার সমাধান করব আশা করছি।